নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার চ্যানেলের একটি নতুন থালি রেসিপি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ থালি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, সকাল সকাল এখানে ভাজা হচ্ছে ব্রোকলিটাকে প্রথমে কেটে নুন দিয়ে এখানে মাখিয়ে রাখা হয়েছিল যাতে ভাজতে সুবিধা হয়। তার সঙ্গে হয়েছিল ঝাল পড়া। এটা যদিও ভাতের রেসিপিতে ছিল না, আর হয়েছিল মটরশুঁটি দিয়ে সজনে ফুলের ঝাল। দেখুন, ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়া হচ্ছে। একটু বেশ ভালো করে কড়া কড়া করে ভাজা হচ্ছে। আমাদের বাড়িতে একটু ফুলকপি ওইসবগুলো ভাজার জিনিসগুলো একটু খড়া খড়া না হলে পছন্দই হয় না। তারপরে দেখুন, এখানে হচ্ছে মুগের ডাল। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে ফোড়ন দিয়ে ভালো করে ফুটিয়ে ডালটা বানিয়ে নেওয়া হচ্ছে। এই মুগের ডালটা বৃহস্পতিবার দিনে আমাদের বেশি হয়ে থাকে, যেহেতু নিরামিষ দিনে আমাদের মসুর ডালটা একটু অ্যাভয়েড করা হয়। বৃহস্পতিবারের পুরো রেসিপি থালিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তার সঙ্গে হয়েছিল লাউ শাক পোস্ত। লাউ শাকটাকে ভালো করে ভাপিয়ে নুন দিয়ে রাখা হয়েছিল। তারপর দেখুন, কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা পরিমাণ জিরে আর শুকনো লঙ্কাকে খড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি এই শাকটা। তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে, আর তার সঙ্গে খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন, বেশ নেড়েচেড়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দেখুন প্রয়োজন মতো নুনও দিয়ে দিয়েছি। আর একটু নেড়েচেড়ে নিলে ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর জলটাও অনেকটা দেখুন এখানে শুকিয়ে গেছে। এরপর ভাজা ভাজা হয়ে আসলে কিছুটা পোস্ত দিয়ে লাউ শাক পোস্তটা বানিয়ে নেবো। শেষ পাতে যখন এটা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবেন, খুবই সুস্বাদু হয়। আর গরম ভাতের সঙ্গে প্রথম পাতে একদম এটা দারুণ খেতে লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর লাউ শাক তো এমনিতেই শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। হাই প্রেশার বলুন বা যে কোনো পেটের সমস্যা, সমস্ত কিছু থেকে এটা একদম আমাদেরকে দূরে রাখে। দেখতেই পারছেন ভাজা হয়ে গেছে। এরপর নেড়েচেড়ে কিছুটা পোস্ত দিয়ে নামিয়ে নেবো। আর অনেকটা জলও ছেড়েছে, শাকের মধ্যে যে জলটা ছিল সেটাও দেখুন এটা বেরিয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পোস্ত। ভালো করে ভিজিয়ে পোস্তটাকে বেটে নেওয়া হয়েছে। তারপর যেটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। দেখুন, আমাদের লাউ শাক পোস্ত একদম রেডি হয়ে গেছে। এরপর আজকে বানাবো নিরামিষ আলু পোস্ত। আলু পোস্তর জন্য দেখুন ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে এখানে রয়েছে পোস্ত বাটা। এরপর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে ভাজা যায়। দেখুন, এরপর তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে। ওটা ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এই ভালো করে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, আর নুন অ্যাড করা চলবে না। প্রথমে নুন দিয়ে দিলে ভালোভাবে ভাজা যায় না। দেখুন, এরপর নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই মিনিট দুয়েকের জন্য মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেবো। তাহলে দুটো সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর ভাজা হয়েছে। ভাজার গায়ে দাগও ধরে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরো সাইডটাই আমি ভালোভাবে ভেজে নেবো। এখন কোনো আমি নুন অ্যাড করব না, তাহলে এটাকে সেদ্ধ হতে যদিও তাড়াতাড়ি হবে কিন্তু ভাজাটা ভালো হবে না। দেখুন, ভাজা ভালো হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রয়োজন মতো জল। এরপর নেড়ে চেড়ে একটু নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। নুনের ব্যালেন্সটা হওয়া খুবই জরুরি, তাহলে ওটা সেদ্ধ হতেও সুবিধা হয় আর স্বাদও হয় অনবদ্য। এখন আমি কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না। আমি এই পোস্তটার মধ্যে প্রায় 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে রাখা হয়েছে। এরপর এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। এই মিনিট 10 মতো আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবো। দেখুন, মিনিট 10 হয়ে গেছে, আলুগুলো বেশ সিদ্ধ হয়ে এসছে। এরপর নেড়ে চেড়ে গাটা একটু খুলে নিচ্ছি, তাহলে পোস্তটা বেশ মাখা মাখা হবে। দেখুন, খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই ভালোভাবে এটা ছেড়ে যাবে। তবু টেস্ট করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে আলুর গাগুলোও ছেড়ে যাবে আর পোস্তটাও খেতে খুবই সুস্বাদু হবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি আলুটাকে দেখুন গাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমরা যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। তারপর ভালোভাবে পুরো পোস্তটাকে এই পুরো আলুর মধ্যে মিক্স করে নেবো। দেখতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। এই ঝাল ঝাল পোস্ত দিয়ে ভাত খেতে তো এমনিই ভালো লাগে, তাছাড়া বাকি রেসিপিগুলোও তো আজকে খুবই সুন্দর ছিল। দেখতেই পারছেন আমাদের মিক্স করা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কাঁচা তেল। পোস্ত অ্যাড করার পরে আর ফোটাবার কোনো প্রয়োজন নেই।
দেখুন কাঁচা তেলটা দিলে এর গন্ধটা খুবই সুন্দর আসে। আমাদের আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। তার সঙ্গে ছিল কুলের চাটনি। এই কুলগুলো তো আমাদের প্রায় কেজি 3 মতো আনা হয়েছে, কিছুটা কিছুটা করে বানানো হচ্ছে। যেদিন কুলের আচারটা বানাবো সেদিনও আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। চলুন আজকে একদম সম্পূর্ণ নিরামিষ থালি পরিবেশন করে নিই। প্রথমে আছে গরম ভাত, তার সঙ্গে নিয়ে নিলাম কিছুটা একটা কাঁচা লঙ্কা, আর রয়েছে এখানে সজনে ফুল মটরশুঁটি দিয়ে একটা ঝাল। প্রথমে নিজের পোস্তটা দিতে ভুলে গিয়েছিলাম, শাক পোস্তটা, পরে অবশ্য এটা আমার দিয়ে দিয়েছি। তার সঙ্গে রয়েছে ব্রোকলি ভাজা। আমার তো ব্রোকলিটা বেশ খেতে ভালোই লাগে, কিন্তু আমার থেকেও বাড়ির আরও অনেকে আছে যারা খুবই পছন্দ করে। দেখুন এখানে নিয়ে নিচ্ছি ঝাল ঝাল আলু পোস্ত। এরপর দেখুন শাক পোস্তটাও নিয়ে নেব। তারপর আছে মুগের ডাল, একদম বেশ মোটা করে মুগের ডালটা বানানো হয়েছিল। এখানে নিচে লাউ শাক পোস্ত, আর এই যে কুলের চাটনি। দেখতে পাচ্ছেন আমাদের পুরো থালিটা একদম সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগলো। অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।